আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে। এখানে হচ্ছে প্রধান শিক্ষকের যে এক্সামটা হবে খুব সম্ভবত আর খুব বেশি দেরি হবে না, আর 1-2 মাসের মধ্যেই হয়ে যাবে। তো অনেকেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন এবং এটা যেহেতু একটা ভালো একটা বড় সার্কুলার, সো সবাই এটা নিয়ে খুব কনসার্ন দেখলাম। আমাকে অনেকেই কমেন্ট সেকশনে এটার ব্যাপারে একটু কথা বলতে বলেছেন যে কীভাবে প্রিপারেশন নেবেন। আসলে হেড টিচার যেই প্রিপারেশনটা, আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কোনো কিছু নাই। আপনারা যারা হচ্ছে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন অথবা প্রাইমারির শিক্ষকের সহকারী শিক্ষকের প্রিপারেশন নিয়েছেন, তাদের আমার কাছে মনে হয় যে তাদের এই সিলেবাসটা একদম সেম। এটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের সিলেবাস অলমোস্ট সেম, এবং কোয়েশ্চেন প্যাটার্নও সেম হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু গ্রামারের দিকে মনোযোগ দিবেন, বাংলা ব্যাকরণ আর হচ্ছে ইংলিশ গ্রামার। অবশ্যই ইংলিশের জন্য বিসিএস এর যত প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করে ফেলবেন। এছাড়া মানে বিসিএস এর যে প্রিপারেশনে যে ওইটা ফোকাস করে পড়লেই আসলে প্রাইমারি প্রধান শিক্ষকের প্রিপারেশনটা হয়ে যাবে। তারপরে আমি যেটা করি সবসময়, যে আমার প্রিপারেশনটা মেনলি সবসময় আমি বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিতাম। কিন্তু যখন কোনো সার্কুলারের এক্সাম ডেট দিয়ে দিত, ধরেন এক সপ্তাহ আগে বা তার 10 দিন আগে, মানে যখন থেকে আর কি জানতাম যে অমুক পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, তখন আসলে আমি কি করতাম, একটু সিলেবাসটা নিয়ে বসতাম যে আসলে কি কোন জায়গা থেকে কয়টা কোয়েশ্চেন আসবে, তাহলে একটু গুরুত্বটা বোঝা যায় যে বাংলাটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো না অন্যান্য সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়বো। তো সেটা দেখে আমি আবার একটু প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে ফেলতাম। এর কারণ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন থেকে অনেক সময় রিপিট হয়, যাতে রিপিটেড কোশ্চেন যাতে ভুল না হয় এটা মাস্ট। এবং কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। হ্যাঁ, আমি বলবো যে আপনারা যে কোনো প্রিপারেশনই নেন না কেন, আমরা যখন চাকরি প্রিপারেশন নেই, দেখা যায় যে মেইনলি ওই একটা বইই পড়ি, বারবার করে রিভিশন দিই। ওই বইটা থেকেই আসলে বারবার রিভিশন দিতে সব তথ্যগুলো মাথায় চলে আসে। তারপরে যখন কোনো স্পেসিফিক কোনো এক্সামের সার্কুলার বড় পরীক্ষা থাকে, তখন দেখা যায় যে এক্সামের ডেট দিলে সেই 1 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে স্পেসিফিক ওই পরীক্ষাটাকে ফোকাস করে একটু পড়াশোনা করতে হয়। যেমন ওটার প্রিভিয়াস কোশ্চেন কি আসলো, ওটার কোশ্চেন প্যাটার্ন কি হবে, এগুলো নিয়ে যদি একটু জানা থাকে, বা নেগেটিভ মার্কিং কত করে, তো এই সব যদি ওভারঅল জানা থাকে, দেখা যায় যে পরীক্ষাটা তুলনামূলক ভালো হয়। আপনি যদি একদমই কিছু না জেনে জাস্ট চলে যান, তাহলে কিন্তু ওই প্রিপারেশনটা ওই রকম হয় না। তো আমি বলবো একদম স্পেসিফিক ওইটার জন্য যদি নাও পড়েন, পরীক্ষার আগে হলেও অ্যাটলিস্ট ওই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে তারপর হচ্ছে পরীক্ষা দিতে যাবেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো আমি প্রাইমারি সহকারী শিক্ষকের মানে কোনটা থেকে কত মার্কস আসে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছিলাম। আমার কাছে আমি দেখলাম যে প্রধান শিক্ষকের একদম সেম। সো এই জায়গায় আমি সেম জিনিস রিপিট করলাম না। আপনারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন। ওখানে আপনারা মোটামুটি কোন জায়গা থেকে কত মার্কস আসবে কি না একটু ডিটেলস আলোচনা করে ফেলেছি। সেখান থেকে একটু দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।